খুলনায় কিশোরীদের টার্গেট করে সক্রিয় হয়ে উঠেছে একটি দালাল চক্র। প্রলোভন দেখিয়ে ভিনদেশের নাগরিকদের সঙ্গে বিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে বিভিন্ন এলাকায়। সম্প্রতি এক শিক্ষার্থীর বাড়ি থেকে 2 বিদেশিকে আটকের পর উঠে আসে এমন চাঞ্চল্যকর তথ্য। বিশেষজ্ঞরা বলছেন, এতে ঝুঁকির মুখে পড়ছে কিশোরীদের ভবিষ্যৎ। এই মেয়েটির ছদ্মনাম রাইসা। নিজ বাড়িতেই তার ভিডিও করা হচ্ছে পণ্যের মতো। শুধু রাইসা একা নন, তার মতো অনেক কিশোরীকেই টার্গেট করে ফাঁদে ফেলছে একাধিক দালাল চক্র। রেস্টুরেন্ট থেকে শুরু করে বাসাবাড়িতে চলছে দেন দরবার আর পাত্রী দেখার বৈঠক। সম্প্রতি খুলনার খানজাহান আলী থানার পারিয়াডাঙ্গা এলাকায় নবম শ্রেণীতে পড়ুয়া এক শিক্ষার্থীর বাড়ি থেকে 2 চীনা নাগরিককে আটক করে স্থানীয়রা। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকাবাসীর দাবি, 6 মাস আগে ওই শিক্ষার্থীর এক সহপাঠীকে চীনের আরেক নাগরিকের সঙ্গে বিয়ে দেওয়া হয়। সেই সূত্র ধরেই এলাকার অনেক কিশোরী এখন প্রলোভনের শিকার হচ্ছে। শুধু এই এলাকা নয়, এই প্রবণতা ছড়িয়ে পড়েছে মহানগরী সহ উপজেলার বিভিন্ন প্রত্যন্ত গ্রামে। নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের 13 থেকে 17 বছর বয়সী কিশোরীদের প্রকাশ্যে ও গোপনে বিয়ে দেওয়া হচ্ছে বিদেশিদের সঙ্গে। বিশ্লেষকরা বলছেন, ভিনদেশীদের সাথে কিশোরীদের বিয়ে দেওয়ার এই প্রবণতা গুরুতর সামাজিক অবক্ষয়, যা তাদের ভবিষ্যৎ নিয়ে তৈরি করেছে গভীর শঙ্কা। বাড়ছে স্বাস্থ্যগত ঝুঁকি। আইন শৃঙ্খলা বাহিনী বলছে, দালাল চক্র নির্মূলে নেওয়া হচ্ছে কঠোর ব্যবস্থা। পাশাপাশি অভিভাবকদের আরও সচেতন হওয়ার পরামর্শ দিয়েছে পুলিশ।